গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে এরকম একটা সুন্দর দিন। এই যে আমার ফুল দিয়ে শুরু করছি, দেখো হলুদ গাছে ফুল দিয়েছে, এই নিয়ে দুটো ফুল হলো, বেশ ভালো লাগছে। এই গাছটার ফুলের জন্য কত দিন থেকে আমি অপেক্ষা করছিলাম। বেশ অনেক দিন হয়ে গেল গাছটা আনা, আর সেই গাছে যদি ফুল দেয় তাহলে তো বেশ ভালো লাগে। সাথে এই যে এই জবা গাছটাতেও কিন্তু ফুল দিয়েছে, এই নিয়ে 3খানা হলো। আর শরৎকালের আকাশ সে তো আর বলতে রাখে না, এই ঝমঝমিয়ে বৃষ্টি, আবার এই রোদ্দুর, সাথে মেঘের খেলা। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটিও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে ঝটপট লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দাও। সকাল সকাল একবার তো চা খাওয়া অলরেডি হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। তো এখন ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো তাই ভাবলাম যে মা আর ছেলের একসাথে চাটা নিয়ে নিই, দুটো করে বিস্কিট দুজনের জন্য। একবার বিস্কিট খেয়েছি কিন্তু পেটটা কেমন খালি খালি লাগছে, তাই ভাবলাম যে আরও একবার না হয় একটু বিস্কিট খাওয়াই যাক। আর এই বিস্কিটটাতে এমন কিছু ক্যালোরি থাকে না, তো তার জন্য খেলেও কিন্তু কোনো একটা অসুবিধে নেই। আর এই যে কবের থেকে ভাবছি এই ঘরে নতুন চাদরটা এসেছে, এটা আর কি বিছাবো। এসেছে বলতে 2-3 দিন হলো, সেদিন থেকে ভাবছি যে না থাক, তোমাদের সাথে শেয়ার করব, তো তাহলে 2 দিন পরেই বিছাবো আর কি, এই করেই হচ্ছিলই না। তো আজকে ভাবলাম যে চলো চাদরটা এখন বিছিয়েই নিই। তো এই চাদরটার কালারটা আমার এত পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ভেবেছি পুজোর আগে আরও একটা নেব। তো এই যে এই চাদরটাকে এখন তুলে দিলাম, যেহেতু আজকে এই মেশিনটা অন করব, বা হয়তো আগামীকালও করতে পারি। তো চলো, নতুন চাদর বিছালো, ঘরটা অনেকটা দেখতে সুন্দর লাগে। তবে কলকাতা থেকে ঘুরে এসে তোমাদের সাথে রুম ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। তবে এর নেক্সটে হয়তো তোমরা কলকাতার ব্লগ পেতেও পারো। তো দেখা যাক, যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখা যাক কতদূর কী হয় আর কি। এখনও আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না যে বৃষ্টি পড়বে না কি হবে, কিছুই জানি না এখনো পর্যন্ত। তো এই যে এই বড় বড় ফুল দেওয়া এরকম চাদর না আমি খুব কমই বিছিয়েছি। সাদা পুরো আর কি ছোটো ছোটো ফুলের চাদর আমার অনেক ছিল, তবে এরকম ডিজাইনটা দেখে আমার বেশ ভালো লেগেছে। চেয়েছিলাম বড় ঘরটার জন্য, কিন্তু ডাবল বেডের আর কি পাইনি, তো তার জন্যই সিঙ্গেলটার জন্যই নিয়ে নিয়েছি। আর জানো তো এই ঘরে আমার 2টো বালিশ থাকে, তো 2টো বালিশই একদম ছোট হয়ে গেছে, মানে হয়েছে কি বালিশের তুলোটা একদম ডাস্ট হয়ে গেছে, তো দুটোকে একটা কভারে ঢুকিয়ে দিয়েছি, তাহলে একটা বেশ মোটা সোটা বালিশ হয়ে গেছে। এরকম টুকটাক কিছু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজ কিন্তু করতেই পারি, তাই না? এগুলো কিন্তু আমাদের মেয়েদের মাথাতেই আসে যে কোনটা কি করলে কি হবে কি না, আর সারাটা দিন তো এই কাজ করতেই ব্যস্ত হয়ে যায় আমরা। আজকে যেহেতু সকাল থেকে রান্নার খুব একটা তাড়া নেই, কারণ ছেলেকে তো সিদ্ধ ভাত খাইয়েই পাঠাবো, আর ও আর কি একটু লেটে যাবে, অথবা দুপুরে এসে ভাত খেতে পারে। তো যাই হোক, যেটাই করুক না কেন, তার জন্য আমার অনেকটা ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে আগে মুছে নেব, বিছানার চাদরটা যেহেতু ঝেড়ে নিয়েছি, এই ঘরেও ও ঘরেও। আর ছেলে আর ওর বাবা দুজনে এখন গেছে একটুখানি বাজার দিকে। তো ছেলেকে মাঝে মধ্যে ওর বাবার সাথে আর কি বাজারে পাঠাই, তাহলে বাজার সম্পর্কে যে ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো ওর মধ্যে সঞ্চার হবে। আমরা কিন্তু আগে আমাদের সপ্তাহে 2 দিন করে হাট হতো, অথবা কোথাও একদিনও হতো, তো তখনও কিন্তু বাবার সাথে আমরা হাটে বাজারে গেছি। তো তার জন্যই বাচ্চাকে এই ধরনের অভিজ্ঞতাগুলো একটুখানি দেওয়া তো ভীষণ দরকার। ঘরটা ঝাড়ু দিয়ে আর কি আগে মুছে নিচ্ছি, তাহলে ও স্নান করে তারপরে পুজোটা করে দেয় সকাল করে। সকাল করে দেখবে ঠাকুর যদি জল পেয়ে যায় তাহলে বেশ ভালোই হয়। আর আমি এখন যাব ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। কাপড়গুলো কাচা হয়ে গেছে মেশিনে, তো একবার করে সকাল দিক করে একদিন অন্তর আর কি মেশিনটা চালাই, তাহলে নাইটি টাইটি যাই থাকুক না কেন সমস্ত কিছুই দেওয়া হয়ে যায়। আর নাইটিগুলো এখন বেশ পুরাতন হয়ে গেছে, যার জন্য কিন্তু নাইটিগুলো আর রং ওঠার সেই চান্সটা সেটা নেই আর কি। তো প্রথম মনে হচ্ছিল কি করে কাজ করব কি না, কিন্তু এখন একটা অভ্যেস হয়ে গেছে, আর নিজের কাজগুলো নিজে করতে কিন্তু বেশ ভালো লাগে।
তো এখন আর কি আমি একটুখানি গায়ে জল ঢেলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, ঝমাঝম করে রান্না বসিয়ে দেবো। সকাল করেই আর কি আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম রান্নার প্রিপারেশন। তো একসাথে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দিলাম রসুন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এখানে হবে আর কি লাল শাক ভাজা। শাকটা তো আগেই বেছে রেখেছিলাম, আর যেদিনে বেছেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে হয়ে গেছে বেশ কিছুদিন আর কি। তো শাক একই রকমেরই থাকে ফ্রিজের মধ্যে, কোনোই নষ্ট হয় না একটু প্লাস্টিকে রাখলে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দেশি মাশরুম, যেটা আমাদের বাঁকুড়াতে কিন্তু প্রচণ্ড অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটাকে আমরা বলি অষ্টমীর ছাতু। তো কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও। যারা বাঁকুড়া থেকে আমার ব্লগ দেখো তারা তো জানবেই, এটা কিন্তু বাঁকুড়ায় এখন 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটু সকাল করে বাজারে না গেলে তো এটা মেলেই না। তো একটু সকাল করে গেছিলো বলেই আর কি পেয়েছে এটা। তো যাই হোক, চলো এটা একটু ঝিঙে দিয়ে রান্না করতে। আমার শ্বশুরবাড়িতে আর কি বলে যে আলু দিয়ে কখনো ছাতু রান্না করতে নেই। তো দেখবে আমরা মেয়েরা যেটা শুনি সেটাকেই আমরা সত্যি না হলেও মনে কোথাও থেকে একটা বিশ্বাস হয়ে যায় যে না, হয়তো খারাপ কিছু হতে পারে। আর ছাতুটাকে কিন্তু আমি প্রায় 10 থেকে 12 বার ধুয়েছি, সাথে কিন্তু আমি উষ্ণ গরম জলেও ছাতুটাকে ধুয়েছি। আগে আগে কি করতাম, একটু গরম জল দিয়ে দিতাম, তাতে করে কিন্তু ছাতুটা একদম নরম হয়ে যেত। আর তার জন্য এখন আর সেটা করি না, একটু উষ্ণ গরম জলে ছাতুটাকে ধুয়ে নিয়েছি। এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে। আমার সৃজন আর কি এই শাক ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে যেহেতু ও না তরকারি দিয়ে ভাত খেয়ে যায়নি, তার জন্য কিন্তু ওর একটা ভাত খাওয়ার অ্যাট্রাকশন থাকবেই। তো আজ স্কুল থেকে এসে ওকে ভাত দেব, তাই শাক ভাজা আর ছাতু এগুলো সবই ওর ভীষণ পছন্দের। ছাতুটাকে একটু মুছতে দিয়েছিলাম, আর তারপর এর মধ্যে বেশ কিছু মশলা আমি এখন অ্যাড করব, যার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই মশলাটা মশলাদানিটা অনেকেরই পছন্দ হয়েছে। তো এটার কত দাম নিয়েছে জিজ্ঞাসা করেছো। তো এই হবে আর কি আমাদের ভারতীয় মুদ্রায় 600 টাকা মতোই নিয়েছে। তারপরে বাংলাদেশি মুদ্রাতে আমি ঠিক জানি না গো। তো যাই হোক, এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছি টমেটো। এখন একটু দিলাম গুড়ের পাউডার। ব্যাস, এটা এখন সুন্দর করে রান্না করতে লাগবে। আর কিছুই মশলা যাবে না এর মধ্যে, জাস্ট একদম ফ্লেমটা কমিয়ে কমিয়ে এটাকে রান্না করতে হবে। তো এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দাও। খাওয়া দাওয়া সেরে, মানে খাওয়া দাওয়া বলতে টিফিন আর ফলটা খেয়েছি, আর রান্না বান্না সেরে ওদেরকে সব পাঠিয়ে টাঠিয়ে ঘর দোর গুছিয়ে সমস্ত কাজ সেরে এখন বের হচ্ছি একটুখানি। বন্ধুরা সবাই আসছে, তো সবার সাথে একটু বাজার দিকে যাব। যাই হোক, চলো এখন বেরিয়ে যাই। আর গাড়ি চালাবো বলে ওড়নাটাকে এইভাবে এক সাইড করে বেঁধে নিয়েছি, কিছু করার নেই। তো চলো এখন বেরোই, আবার বাজারে কিছু পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন সন্ধেবেলা আমরা এখন এসেছি শ্রী লেদার্স জুতোর কেনাকাটা করতে, কারণ সৃজনের দেখি সব জুতোগুলোই মোটামুটি ছোট হয়ে গেছে, তার জন্যই। তো আমার জন্য একটা নিয়েছি, তবে সেরকম একটা পছন্দ আসেনি, জানি না রাখবো কিনা। তো এই জাস্ট আর কি টুকটাক দু একটা জিনিস নিয়েছি। কি নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর ব্যাগ পছন্দ করে উঠতেই পারছিলাম না, তো এই যে সৃজন বাবুর জন্য এইরকম একটা শু নেওয়া হয়েছে। এটা ঠিক কিটোও না আবার শুও না, বেশ ভালো দেখতে। আর একটা স্যান্ডেল নেওয়া হয়েছে। আর এই যে ওর বাবার জন্য একটা স্যান্ডেল নেওয়া হয়েছে। আমি এই জুতোটা নিয়ে এসেছি আপাতত, তারপরে কি হবে জানি না। আর এটা ওর বাবার। আর এই ব্যাগটা বেশ পছন্দ হলো বলেই নিলাম। তো এই আর কি। যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।